আচ্ছা, আমি চাচ্ছি যে একটা নতুন একটা থিম বানাতে যাচ্ছি। এটা ভালো লাগে না, এটা ভালো লাগে? এটা এটা দুটো একই জিনিস। তো এইটাকে, এটা ডিজাইন না, ডিজাইনটাকে আমরা কি করবো, HTML আমরা কনভার্ট করবো। তো ডাউনলোড দেন, মানে দেখা পেয়েছি অলরেডি এটা, তারা ভালো করে এটা ডিজাইনে দেখাচ্ছে আর কি। নাম দিলাম, ধরেন কি নাম দেওয়া যায়? নোয়াখালী লোকেরই দাবে এটা। এখানে ধরেন দিয়ে দিলাম ফালতু থিম। থিমের নাম কি? ফালতু থিম। এবার এর মধ্যে যে ডাউনলোড দিলাম, এর মধ্যে যেগুলো আছে এই ফাইলগুলো কি করব, এই হচ্ছে অবস্থা। তো এখানে ইমেজগুলো উল্টাপাল্টা ভাবে আছে, আমাদের এটা এই ফাইলটা দরকার নাই। এর মধ্যে কিছু ইমেজ আছে, দেখছেন? এটা হচ্ছে সিএসএস ফাইল, কথা বুঝছেন? তো আমাদের থিম বানানোর জন্য যে কাজটা করতে হবে, ব্রোকেন থিম লেখা আছে, যে আমরা জানি যে থিম বানানোর জন্য যে কাজটা ফার্স্টেই করতে হবে সেটা হচ্ছে এটাকে করতে হবে ইন্ডেক্স ডট, করলাম, তারপরে স্টাইল ডট সিএসএস এখানে আছে, তাই না? কাজ করতে পারি আমরা যতগুলা এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম, সেই ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রেখে দিই। এটা 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 হচ্ছে স্ক্রিনশট, এটা থাক। ওকে, আচ্ছা, এখন এটার নামও চেঞ্জ করতে পারি, অথবা এটা সিএসএস ফোল্ডারের মধ্যে রাখতে পারি। কথা বুঝতে পারছেন? নামই চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন এখন যদি আমরা এখানে যাই, দেখতে পাবো যে থিম হয়ে গেছে একটা, না? এখানে আসছে, বাট এটার সাইজটা ঠিক নাই, থিমের সাইজ ঠিক নাই, এখানে নাম টাম কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ, এখন আমরা যদি ঠিকঠাক মতো আনতে চাই, তাহলে এটাকে ওপেন করতে হবে। ওপেন করে এখানে কি কি লিখতে হবে? ওয়ার্ড প্রেস স্টাইল শিট হেডার। এখানে দেখেন ভ্যালির একটা থিম হেডার দেওয়া আছে, দেখছেন? কি কি অ্যাড করতে পারি আমরা? হ্যাঁ, এখানে যান, 2013 দেওয়া আছে, তাই না? এখানে আমরা দিয়ে দিলাম ফালতু থিম। থিম ইউআরএল ধরেন এখানে দিয়ে দিলাম wordpress.org থিম স্ল্যাশ ফালতু। এখানে অথরের নাম কি দেওয়া যায়? কামরুল ভার্সেস, ঠিক আছে?
তারপরে কি অথর ইউআরআই wordpress.org/নোয়াখালী ডেসক্রিপশন ধরেন এখানে কি করা আছে অনেক কিছু দেওয়া আছে এখানে 2017 এখানে ডট ধরেন দিয়ে দিলাম 12 এখানে লাইসেন্সের জন্য একটা লাইসেন্স দেওয়া থাকে ওয়ার্ডপ্রেসের লাইসেন্সের ইউআরআই দেওয়া আছে এখানে ট্যাগ দেওয়া আছে অনেকগুলো 2013 দেওয়া আছে এখানে 2013 বাদ দিয়ে দিলাম এখানে টেক্সট ডোমেইন দিয়ে দিলাম কি ফালতু থিম এখন যদি আমরা দেখতে পাবো যে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তার আসলে অনেক কিছু এখন কি করতে হবে আমরা এটাকে অ্যাক্টিভ করতে হবে তাই না অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পর যদি আপনি এখানে যান কি যদি রিলোড দেন দেখতে পাবেন যে জিনিসগুলো চলে আসছে বাট একদম মেনু টেনু কোনো কিছু ঠিক নাই তাই না আচ্ছা তো যে কাজটা করতে হবে আমাকে ফার্স্টে এটাকে ওপেন করার পর এখানে যে এগুলো লেখা আছে HTML5 ডক টাইপ HTML এটা তো না থাকলে সমস্যা নেই এরকম থাকে নর্মালি তাই না এখানে এটা এরকম থাকে না আমরা HTML5 এর হেডারটা নিয়ে আসি হেডার পরে এরকম থাকে তো নর্মালি ফার্স্টে যে কাজটা করতে হবে এখানে গিয়ে ঠিক করতে হবে তাই না আর এখানে style style.css আমরা নর্মালি ওপেন করে দেখি আসলে কোনো ডিজাইনে কোনো সমস্যা হয়েছে কিনা ডিজাইন পাই কিনা এখানে সবকিছু ঠিকঠাক মতোই আছে শুধু ছবিগুলো নাই ছবিগুলো এই জন্যই নাই কারণ এর মধ্যে দেখেন এই যে যেখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে প্রত্যেক জায়গায় কি হবে এরকম হবে না চলে আসছে প্রত্যেক জায়গা থেকে ইমেজেস অ্যাড করতে হবে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে অ্যাড করেন কি চলে আসছে সব কিছু এটা তো ডিরেক্ট আমি ওপেন করছি তাই না ডিরেক্ট ওপেন করছি বাট আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওপেন করতে পারি না কারণ এখানে কি নাই দেখেন তো কোনো কিছুই নেই পাচ্ছে না ওয়ার্ডপ্রেস দিয়ে ওপেন করা যাচ্ছে না কারণ কি আপনি একটু কন্ট্রোল শিফট ইউতে যান যাওয়ার পর এখানে যে style.css দেওয়া আছে এটা দেখেন কি অবস্থা ক্লিক করলে যাচ্ছে আপনি একটু এখান থেকে কপি লিঙ্ক ইউআরএলে যান ক্লিক করে একটু দেখেন তো এখানে যে কি অবস্থা কেমন ভাবে পাচ্ছে দেখেন লোকাল হোস্টে পরে /wp80 তারপর style.css পাচ্ছে এটা পাচ্ছে না ওখানে 3-4টা দেওয়া আছে তো 3-4বার ক্লিক করছে এই জন্য 3-4টা পাচ্ছে এখান থেকে কপি লিঙ্ক ইউআরএলে যান কেমন আসছে style.css এর পরেই আসছে বাট এরকম আসলে কি হবে পাবে এখান থেকে কি করতে হবে wp কন্টেন্টে যেতে হবে নাকি না কোথায় ব্যাস এটি পরে কই যেতে হবে wp কন্টেন্ট তারপর থিমস থিমসের মধ্যে ফালতু থিম TACMES তারপর style.css এবার দেখেন তো এবারও পাই নাই কারণ সমস্যা আছে মনে হয় wp কন্টেন্ট
পাচ্ছে না এবার কাউন্ট কি ডাব্লিউপি কন্টেন্ট আচ্ছা এতটুকু দিলে আপনার কি বলে ডাব্লিউপি কন্টেন্ট পায় এবার দেখেন তো TACMES themes হ্যাঁ কোথায় অবজেক্ট নট ফাউন্ড এর কোনো ফাউন্ড অবজেক্ট পাচ্ছে না থিমস তো আছে TACMES themes সরি WPCONTENT ঘটনা হচ্ছে কি জিনিসগুলো পাচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি আসলে পাচ্ছে না কি কারণে এখানে অ্যাকচুয়াল পাতটা দেওয়া নাই লোকাল হোস্টের পরে WP80 পরেই আপনার কি আছে স্টাইল ওর সিজ আছে মানে WP80 পরে WP আমরা এটা কপি করি একটু কপি করে নিয়ে আসি তাহলে ভালো হবে হ্যাঁ এসি ডক্স না এসি ডক্স হবে না তো এবার ঠিক আছে আমরা বানান ভুল করছিলাম কোনো লোকাল হোস্টের পরে ব্যাস WP80 WP কন্টেন্ট থিমস ফালতু থিম এইটা এটা এটা হচ্ছে পাথ অরিজিনাল পাথ কথা বুঝছেন আমরা যদি এই পাথটা কোথায় বসায় দেই এখানে বসায় দেই তাহলে দেখতে পাবেন থিমের সব কিছু সিএসএস পেয়ে গেছে কথা বলা গেছে বাট এরকম পাওয়ালে কি হবে যে নামটা লিখলাম কারণ এখানে লোকাল হোস্ট ছাড়া তো সে থিম অন্য জায়গাও থাকতে পারে না এখন আপনি যদি এটুকু বাদও দেন দেখেন পাই কিনা কন্ট্রোল শিফট আর দেন পায় তারপরেও মানে ভালো করে রিলোড দিলাম তারপরেও পায় এতটুকু তো সব জায়গাতেই কমন না এটা WP কন্টেন্টের মধ্যেই থাকবে এটা যদি অন্য সার্ভারেও যদি নিয়ে যাওয়া যায় WP কন্টেন্টের মধ্যেই থাকবে এটা থিমসের মধ্যেই থাকবে এটা ফালতু থিমের মধ্যেই থাকবে এটাই জায়গায় থাকবে বাট এই টোটাল জিনিসটাকে এই লোকাল হোস্ট থেকে শুরু করে এতটুকু কমন ভাবে নিয়ে আসা যায় এই লিঙ্কটা এটা আনার সিস্টেম কিরকম এখানে বলতে হবে PHP শুরু শেষ ব্লগ ইনফো আচ্ছা ব্লগ ইনফো না এখানে ব্লগ ইনফো ফাংশনটা কি আসলে ফাংশনটা যদি দেখতে চান যে কোনো জিনিস যদি ফাংশনটা আপনি দেখতে চান যে এর মধ্যে কি আছে একটু ফাংশনটা লিখে গুগলে সার্চ দেবেন এখানে দেখেন ব্লগ ইনফোতে আসলে কি আছে ব্লগ ইনফো নেম আছে ব্লগ ইনফো ডেসক্রিপশন আছে WP URL আছে আপনি যদি এখানে WP URL বসায় দেন দেখেন কি আসে WP URL আসছে বাট এটাই কি লিঙ্ক আমাদের এটা কিন্তু লিঙ্ক না WP URLটা শুধু আসছে আর কি আসছে URL আসছে আপনি যদি নরমালি এখানে URL বসায় দেন একই কথাই হবে একই কথাই আসছে না আচ্ছা অ্যাডমিন URL কার সেট ভার্সন HTML টাইপ অনেক জিনিসপত্র আছে স্টাইল শিট URL স্টাইল শিট ডিরেক্টরি আপনি যদি স্টাইল শিট ডিরেক্টরি এটা যদি নিয়ে আসেন কি পাইছে দেখেন তো
এবার পাইছে, এবার ক্লিক করেন, পেয়ে গেছে। স্টাইল শিট ডিরেক্টরি দিলেও আসবে। আপনি রিলোড দেন, এবার টোটালি ফিক্স। কথা বলা গেছে? অথবা যদি আপনি চান স্টাইল শিট ডিরেক্টরি জিনিসটা দিবেন না, আপনি এখানে অন্য জিনিস দিবেন, তাও পারেন, সমস্যা নেই। এখানে বলতে পারেন ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আর এই যে যেটা লিখলাম, যে ফাংশনে লিখলাম গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা নর্মালি কি করা থাকে? রিটার্ন করা থাকে। এটা কি করা থাকে? ফাংশন যদি রিটার্ন করা থাকে তাহলে সেটা ইকো করতে হবে না? এই জন্য কি করলাম? ইকো করলাম। এটা দিলেও সেমই অবস্থা, কোনো চেঞ্জ নাই। কি কথা কি বুঝছেন? এখন কি কি চেঞ্জ করবেন? ধরেন আপনি এখানে এতটুকু চেঞ্জ করবেন, এখানে অ্যাডমিন বার আনবেন। অ্যাডমিন বার আনার জন্য কি করতে হয়? ফার্স্টে আমরা এটা বাদ দেই। কি করতে হবে? এখানে ল্যান ATTRIBUTS ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এই নামগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নামগুলো মুখস্থ রাখতে হবে, ফাংশনগুলোর নাম। এখানে কি করতে হবে? ব্লগ ইনফো কাসেট। এখানে তো আমরা লিঙ্ক করাইলাম, তাই না? এই লিঙ্কটা আস্তে আস্তে আরো অন্যভাবে করবো আমরা, আস্তে আস্তে আরো স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো। আস্তে আস্তে মানে একদম নর্মাল পর্যায়ে থেকে কি করবো, আস্তে আস্তে স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো। টাইটেলটাকে বাদ দিয়ে কি করবো? ব্লগ ইনফো টাইটেল ব্লগ ইনফো ডেসক্রিপশন আছে। আচ্ছা, এখন আমাদের টাইটেল দরকার, উপরে একটা অ্যাডমিন বার দরকার। তাহলে কি করতে হবে? হেড ঠিক শেষ হওয়ার আগে ইকো WP, আর ফুটারটা শেষ হওয়ার ঠিক আগে এখানে এখন কিছুই আর হয়নি, দেখছেন? আপনি যদি রিলোড দেন একটা, অনেক কিছু হয়ে গেছে। এখানে অ্যাডমিন বারও চলে আসছে। আচ্ছা, এখন আমরা পোস্টগুলো থেকে এগুলোকে ঠিক করতে পারবো, তাই না? এখানে এটাকে চেঞ্জ করতে পারবো, মানে সব কিছু চেঞ্জেবল হবে। সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন আপনি যদি চান যে এই লেখাটা চেঞ্জ করবেন, সাপোজ এটাকে চেঞ্জ করে কি করবেন? এখানে আমি চাচ্ছি হেডার শো করবে, হ্যাঁ, টাইটেলটা শো করবে। তাহলে দিয়ে দেন ব্লগ ইনফো টাইটেল ব্লগ ইনফো ডেসক্রিপশন আসছে। এখন এখানে এইগুলোকে চেঞ্জ করবেন আগের মতোই, যেগুলো রিপিট হয়েছে এখান থেকে শুরু করে এতটুকু, তাই না? এতটুকু রিপিট হয়েছে বারবার। একটাকে রেখে বাকিগুলো কি করবো? বাদ দিয়ে দেবো। টিপ নাই, এটা অন্য টিপ কি? ঠিক আছে, এতটুকু দ্বারা আমরা কি করবো? টাইটেল আনবো। তাহলে কেমনে করতে হবে? এখানে টোটাল লাগে কি করবো আমরা?
এগুলোতে বারবার রিপিট হবে নাকি? এগুলোতে বারবার রিপিট হবে না? রিপিট হবে এখান থেকে শুরু করে এতটুকু বারবার রিপিট হবে। কথা বলছেন? এতটুকু বারবার রিপিট হবে। যতটুকু রিপিট হবে মানে এগুলো বাইরে থাকবেই, এগুলো বাইরে থাকবে। রিপিট হবে এখান থেকে শুরু করে এতটুকু, যতটুকু বারবার রিপিট হবে সেখানে কি করবো আমরা? হয়েল শুরু করলাম। হয়েল এখানে কি করতে হবে? হয়েল হ্যাভ পোস্টস দা পোস্ট। আপনার পার্টনার কই? বিয়ে করতে গেছে? আচ্ছা। হয়েল হ্যাভ পোস্ট দা পোস্ট। এখানে পিএসসি শুরু করেন, এখানে কি করতে হবে? এন্ড হয়েল। এখন দেখেন কয়টা পোস্ট থাকবে এখানে? 3টা পোস্ট চলে আসবে। 1 2 3, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে 3টা পোস্ট ছিল। কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড দুটো, এই দুটো এটা বাদ দেন। ব্লগ ইনফো কি? ব্লগ ইনফো কি লিখতে হবে? পিছনে ফোন ফোন টিপার জন্য জায়গা আছে ভাই। বাথরুমে গিয়ে ফোন টিপবেন, কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে, এখানে ক্লাসের মধ্যে হলে ফোন টিপাটা উচিত না। এখানে লিখতে হবে কি? টাইটেল। আর যদি ক্লাস করতে ভালো না লাগে গেস্ট রুমে বসে থাকেন, শেষে ভিডিওটা নিয়ে যান। ক্লাস যেহেতু করেন নাই, বিরক্ত লাগাটা স্বাভাবিক ব্যাপার। পিছনে একজন আছে ভদ্রলোক, উনি তো মাশাল্লাহ। এখানে টোটালটাকে বাদ দিবেন, সবগুলা পির মধ্যে থাকবে তাই না? পি যদি বাদও দেন আপনার সমস্যা নেই, কারণ ডাব্লিউপি কন্টেন্টটা অটোমেটিক্যালি পি তৈরি করবে ফেলে। পিএইচপি দা, এখানে দা টাইটেল হবে। আসছে সব কিছু। তাহলে এগুলো কি আমাদের দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের টোটালি ডাইনামিক, বা ডাইনামিক না কোনটা? ডাইনামিক না হচ্ছে মেনুটা ডাইনামিক না? ঠিক আছে, মেনু কি ডাইনামিক? মেনু ডাইনামিক না। ডাইনামিক না হচ্ছে আমাদের এই টেক্সটটা ডাইনামিক না। এখানে আরো অনেক জিনিস থাকে, এখানে অনেক জিনিসপত্র থাকতে পারে। যেমন আপনার টাইটেলটা চেঞ্জ করার জন্য এইটা নিচের ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য একটা অপশন থাকে, বাট এগুলো নাই। দেখেন এখানে উইজেট নাই, এখানে মেনু নাই, কোনো কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, থিম না দিয়ে কোনো সেট। মানুষ থিম যে ডেভেলপমেন্ট করে তারা কি করে? আমি কি দেখাচ্ছি আপনাদের? এটা কি দেখাচ্ছি আমি আপনাদের? ওইরকম থিম বানান। হ্যাঁ, আমি কি দেখাচ্ছি আপনাদের? আপনি তো জিনিসটা বোঝেনই না এখনো। আমি তো সেটাই দেখাচ্ছি। মানে সারা রাত ভরে একজন সীতা রামের গল্প পড়ে সকালে বলছে সীতা কি রামের মাসি হয়? কথা বলছেন কি? নামার জন্য ব্রেক দেওয়া দরকার। আচ্ছা 5-6 মিনিট ব্রেক দিলাম।